আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওগো নবীজি, আপনি যদি আমি আপনাকে এই দুনিয়ার বুকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছি, আপনি হলেন হেদায়েতের কাণ্ডার। আপনার জন্য আমি যেই কিতাবটা দিয়েছি এটা হলো হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবটা যদি আপনি সুন্দর করে মানুষের মধ্যে পৌঁছায়া দেন, ও নবী যে আপনি শোনেন গো, আপনার জন্য এই কিতাবটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার দায়িত্ব। আমার আল্লাহকে আল্লাহ বললে, আমার নবীকে বললেন আল্লাহ, হে আমার নবী, আইয়ুহার রাসূল, হে আমার নবী, হে আমার নবী শুনুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার উপরে যেই জিনিসটা নাজিল করেছি গো নবীজি, এই জিনিসটা মানুষের কাছে পৌঁছায়া দেন। আপনার মন গড়া কোনো কিছু পৌঁছায়েন না, মন গড়া কারো ঘটনা আপনি পৌঁছাইয়া দিয়েন না, মন গড়া কোনো কিচ্ছা বলা যাবে না, মন গড়া কোনো কিছুই বলার কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি মন গড়া কোনো কিছু বলবে, আমার নবীকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বললেন, ও নবীজি, আপনি যদি মন গড়া কোনো কিছু বলেন, জেনে রাখেন, জেনে রাখেন, আপনি যদি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছি এইটা বাদ দিয়া যদি আপনি নিজের মনের মতো করে কোনো কিছু মানুষের কাছে পৌঁছায়া দেন, মনে রাখবেন ফাইল্লাম তাফাল, আপনি যদি আমার কোরআনকে মানুষের কাছে না পৌঁছাইয়া আপনি যদি মন গড়া কোনো কিছু বলে দেন, আমি আল্লাহ ধরে নেব ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ ধরে নেব, হে নবী, আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে আদায় করেন নাই, আপনি রিসালাতের যেই দায়িত্বটা আমি আল্লাহ আপনার উপরে দিয়েছি, এই রিসালাতের দায়িত্বটা আপনি সঠিকভাবে আদায় করেন নাই। আর যদি আপনি মন গড়া কোনো কথা বলে দেন, আমার আল্লাহ রসুলকে সাবধান করে দিয়ে বলেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিন, হে নবী, আপনি যদি মনের মাঝখান থেকে নিজের মনের থেকে কোনো কথা বলে দেন, মনে রাখবেন, মনে রাখবেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাতকে চেপে ধরব, লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আপনার গর্দানের শাহারতটা কেটে দেব, আপনি নিজের মনের থেকেও কোনো কিছু বলতে পারবেন না। আমি আল্লাহ আপনার উপরে যেইটা নাজিল করেছি, দান করেছি, এই জিনিসটাই আপনাকে পৌঁছাইয়া দিতে হবে, কারণ দিনটা হলো পরিপূর্ণ। দিনটা কি পরিপূর্ণ? ধরে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিন বিদায় হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন গাদার পৃষ্ঠে দাঁড়ায়া খুতবা দিতেছেন, এমন সময় আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে পাঠাই দিছে, যাও যাও জিবরাইল, আমার নবীকে জানায়া দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ আমার নবীর উপরে পরিপূর্ণ দিন এইটাকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার নবীর উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামা, এবং আমি আমার নবীর উপরে নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি কেউ এসে দাবি করে অমুক অমুক দোয়া করলে, অমুক ইবাদত করলে এইটাই বেশি সওয়াব পাওয়া যাবে, সেটা যদি স্বয়ং জিবরাইল আইসাও বলে, মানা যাবে না, মানা যাবে, কারণ আল্লাহ তাআলা এইটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে পরিপূর্ণ, দিনের কোনো কিছুই বাকি নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আপনি যদি মন গড়া কোনো কিছু ধরেন, আমাদের এই যে পর্দাটা এটা পরিপূর্ণ, এখন এই পর্দার মধ্যে যদি আরেকটা স্বর্ণের কাপড় এনু লাগাই দিবার চান, তাহলে পর্দাটা ভাড়ান না ওনা কনছে না, ফাইরা এটা লাগান যাব পারবো, তারপরে সেই স্বর্ণের কাপড়টা লাগাইতে হবে। এখন যদি আপনি দিনের মধ্যে কোনো কিছু নতুন বানাইতে চান,
নতুন কিছু আবিষ্কার করতে চান, মনে রাখবেন দিনটাকে পরিপূর্ণ দিনটাকে ভাঙতে হবে। ভাঙ্গা তারপরে আবার আপনাকে জানে আসেন, আবার আপনাকে কি করতে হবে? নতুন কিছু ঢুকাইতে হবে। জিকির করতে গেলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে আফজালুজ জিক্রে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জিকিরটা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য আসেন আমরা একটু জিকির করে নিই, লা ইলাহা, জোরে কয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চাইতে, তাহার চাইতে অধিক সুন্দর আমার নবীর চেহারা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নবী পাকের মোহাব্বত করার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আমার নবী অনেক কিছুই আপনাদের দিনের জন্য দেয়া গেছেন, কিন্তু সব কিছু হলো পরিপূর্ণ। কোনো কিছু এমন নাই যেই জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় নাই। এই পরিপূর্ণ দিনের মধ্যে আপনাকে ঢুকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঝাঁকে ঝাঁকে আমার যে আনিত দিন ইসলাম আমি দিয়েছি এটার মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। অমাইয়াবতাগি গয়রল ইসলামী দীনা, তোমরা যদি গয়রে দিন, গয়রে ইসলাম, যেটা ইসলামের মধ্যে না, এই জিনিসটাকে দিন বানায় নাও, মনে রাখবা তোমাদের আমল কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দিন যেটা, ইসলাম যেটা, সেটার পরিপূর্ণ দিক মাইনা যেই আমলটা করবেন ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা এই যে বিভিন্ন সময় কত দোয়া ফিলিস্তিনের জন্য করতেছি, বিভিন্ন বিদ্বেষী ইসলাম দেশগুলোর জন্য করতেছি, এই আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো নবী পাকের মোহাব্বত আমাদের ভিতরে নাই। হ্যাঁ, উপর দুপুর খুলস ধরছি, উপর দুপুর খুলস। এই খুলসের কারণে নবীর মোহাব্বত থেকে আমরা অনেক দূরে। নবীর মোহাব্বত করতে হলে আপনাকে নবী পাকের অনুসরণ পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখেন আয়াতের অর্থটা দেখেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহর মোহাব্বতের দাবিদার হও, আল্লাহর মোহাব্বতের দাবিদার। আবার মনে মনে কয়েন না, এটা মনে অর্থ ভুল কইতেছে, তাই না?
কে বাংলা কোরআন আছে পড়বেন। তারপরে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি যদি দাবি করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, তাহলে ফাত্তাবিউনি, রসুলের ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ, মোহাব্বতের আগে অনুসরণ। অনুসরণ যখন বেশি হবে তখন মোহাব্বত ভিতরে আবাই পয়দা হয়ে যাবে। দাড়িটা রাখলে যদি সুন্দর লাগে, মনে রাখবেন দাড়ির মোহাব্বত আইসা গেছে। আসেন, দাড়ি যদি মডেল করবার নিকে রেখে হয়, অন্য একটু গাইতে রেখেছে, ওটা মোহাব্বত, ওটা অনুসরণ না। ওটা এই অনুসরণ করছে বিদায়, অনুসরণ করলে লম্বা দাড়ি হবে, আর মোহাব্বত করলে দাড়ি নাও থাকা। খালি মোহাব্বত যার ভিতরে আছে তার ভিতরে দাড়ি থাকবে না, আর যার ভিতরে ইত্তেবা আছে তাহলে তার ভিতরে মোহাব্বত পয়দা হবে। গভীর কথা, গভীর কথা। এজন্য আল্লাহ তাআলাও বললেন ফাত্তাবিউনি, তোমরা রসুলের অনুসরণ করো, তাহলেই আমি বুঝবো তোমরা আমার মোহাব্বত করো। তাহলে রসুলের অনুসরণে আল্লাহর মোহাব্বত। দাড়ি রাখলে আল্লাহরে মোহাব্বত করা হইল, লম্বা পায়জামা পাঞ্জাবি পরলে আল্লাহর মোহাব্বত করা হলো, সুন্দর টুপি পরিধান করলে আল্লাহর মোহাব্বত করা হলো। সব কিছু রসুলের ইত্তেবা। রসুলকে আপনি যত অনুসরণ করবেন আল্লাহ আপনার উপরে তত খুশি হবে। সুবহানাল্লাহ। রসুলের মোহাব্বত নাই, ইত্তেবা নাই, মোহাব্বতের দাবিদার, গাঞ্জা টানতেছে, মোহাব্বত করতেছে, কোনছে? হ্যাঁ, মুজবিরির আগুনে পুরা জায়গা হেও বেলা আসে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাইছে? কোনছে? বুকে অর্ধেক খাইছে? তাইলে আপনি কবরে যখন যাবেন তখন রসুলের ফটোটা নিয়ে দেওয়া হবে, মান হাজার রজুল, এই ব্যক্তিটা কে? আবার কইেন না যে মিছা কথা বলতেছে, হাদিসে বুখারী শরীফে আছে সমস্ত। মান হাজার রজুল, এই ছবিটা কে? কথায় কথায় বলছে যে এই ছবি, ছবি দেখাবে না, স্বয়ং রসুল আসবে। দুই ধরনের মত হইতে পারে, রসুল আসতে পারে, ছবি দেখাইতে পারে, অস্বাভাবিক কিছুই নেই, তাই না? ছবি দেখায়া দিবে। তখন যারা বিড়ি টানছে এই লোকটা কব যে আরে আমি তো জীবন ভরা বিড়ি টানছি, আজ তো চিনি না। আমি তো চিনি না, কারণ রসুলের কোনোদিন বিড়ি টানে নাই। আপনি দাড়ি রাখছেন, রসুলের দাড়ির সাথে মিলে গেছে। টুপিয়া ছিল জীবন ভরা, চুলটা রসুলের চুলের মতো রাখছেন, ওই যে ছবিটা দেখানোর সাথে সাথে বলবেন আহা, যার মহব্বতে দাড়ি রাখছি, যার মহব্বতে টুপিটা পরলাম, যার মহব্বতে চিরজীবন এই পাঞ্জাবি গায়ে ঘুরছি, আজকে তার ছবি দেখাইতেছেন, চিনবো না আর কিছু, চিনবো না। তখন বলবে আমার নবী, আমার নবী। এখন তো দুনিয়া আরবি পারেন না, পারেন? আরবি কবার গেলে কই হবেন না, কিন্তু কবরের ভাষা হইল আরবি। আল্লাহ তাআলা নিজে আপনার মুখ দিয়ে আরবি বাইর করে দিবে। সুবহানাল্লাহ কন, জোরে কন। এজন্য নবী পাকের মোহাব্বত, ভালোবাসা এমন ভাবে আপনার ভিতরে ফিট করতে হবে যেই ভালোবাসার রঙে আপনার বডিটা রঙিন হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। এই জন্য আরেক দল লোক বাইর হয়েছে হলুদ গায়ে ঘুরে, হলুদ গায়ে ঘুরে, আর কয় আল্লাহর রঙে রঙিন হয়েছে। আল্লাহর রঙে রঙিন সমস্ত তাফসীরের কিতাব যেগুলো আছে বন্ধু মুসলমান, সমস্ত কিতাবগুলাই বলছে সিবগাতাল্লাহি, আল্লাহর রং হচ্ছে আমার নবীর রেখে যাওয়া যেই সুন্নাত, আমার নবীর রেখে যাওয়া যেই দাড়িগুলা ছিল, আমার নবীর পুরা ৬৩ বছরের জিন্দিগিটা হলো সিবগাতাল্লাহ, আল্লাহর রং। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গেছেন, এই দিনটাই হলো সিবগাতাল্লাহ, এই দিনটাই হলো আল্লাহর রং। আমার নবী যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেইভাবে আমার নবী হাঁটছেন, যেইভাবে আমার নবী খাইছেন, সব কিছু লেখা আছে, নাই নাকি? সব লেখা আছে।
এমন কোনো কিছু নাই যেই জিনিসটা হাদিস কোরআনে নাই। আপনি কিভাবে হাঁটবেন? আমার নবী হাঁটছেন, আমার নবীর কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জীবনে কোনোদিন আমার নবীর চেহারার দিকে তাকাইতে পারতাম না। আমার নবীর চেহারা আমি কোনোদিন তাকায়া দেখতে পারি নাই। আমি আলী যখন আমার নবীর চেহারার দিকে তাকাইতাম, আমি আলী দেখতে পারতাম আমার নবীর চেহারার উপর দিয়ে আরেকটা চেহারা বাসতেছে। আমার নবীর চেহারাটা এমন জ্বলজ্বল করতো, মনে হইতো ওখানে দুইটা চেহারা। সুবহানাল্লাহ। আমার নবীর কথা হাদিসের মধ্যে আছে, আমার নবী যখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, এই রাস্তার 1 মাইল পিছনেও মানুষগুলা বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের ঘাম যেটা হতো, এই ঘামটাকে উম্মে হানির ঘরে একদিন আমার নবী যায় ঘুমায় গেছে। আমার নবীর কপাল দিয়া টিপ টিপ করে ঘামগুলা জোরে পড়তেছে। ঘামগুলা উম্মে হানি দেখতে পায়। হাদিসে পাকের মধ্যে লেখে, উম্মে হানির ঘরে যখন ঘামটা বেয়ে বেয়ে পড়তেছে, ওই ঘামটা দেখা যায় যে মুক্তার মতো জল জল করতেছে। উম্মে হানি ওই ঘামের ঘ্রাণে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে হানি পাগল হয়ে একটা পাত্রের মধ্যে রসুলের ঘাম মুবারক এইটা যখন নিয়ে নেওয়ার পর উম্মে হানি শরীরের মধ্যে মাখছে। মাখার পর যখন বান্ধবীদের কাছে গেছে, তখন বলতেছে, এটা কেমন খুশবু মেখে আসছো, কেমন খুশবু, যে খুশবুর ঘ্রাণ দুনিয়ার কোনো আতরের মধ্যে পাই না। উম্মে হানি চোখের পানি ছেড়ে দিয়েছে। দেখো, এই যে তোমরা ঘ্রাণটা আমার কাছ থেকে পাইতেছো, এটা কোনো দুনিয়ার ঘ্রাণ নয়, এটা দুনিয়ার কোনো আতর খুশবু আমি লাগাই নাই। দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আতর সৃষ্টি হয় না, দুনিয়ার কোনো জায়গার মধ্যে এই আতর খুঁজে পাওয়া যাবে না। এই আতর তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মধ্যে স্পেশাল করে ফিট করে দিয়েছেন, যেই আতরের গ্যারান্টায় দুনিয়া শুধু নয়, ফেরেশতারা পর্যন্ত খুশবু শোনার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। আমার নবী যখন যত আসমানের মধ্যে গিয়েছে, সমস্ত আসমানের ফেরেশতারা ভিড় করেছে। প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে ওই সমস্ত ফেরেশতাগুলা আসলো। আসার পরে বলতেছে, কে আসলো আমাদের এই আসমানের মধ্যে? কে আসলো? যার আলোয়, যার ঘ্রাণে আমাদের আসমানটা আলোকিত হয়ে গেছে। আমাদের আসমানটা এমন হয়ে গেছে, মনে হয় যেন কে যেন এসেছে। এই লোকটা দেখার জন্য দৌড়ায় আসছে। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কেমন আসলো? কে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দাও। যার শরীরের ঘ্রাণ আমাদেরকে থাকতে দেয় নাই, যার শরীরের ঘ্রাণটার কারণে আমরা ছুটাছুটি করতেছিলাম, তার কাছে আসলাম। এই রকম দ্বিতীয় আসমানে চলে গেছেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান কে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এত সুঘ্রাণ, এত জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি আলো আলা মানুষ তো আমরা দেখি নাই, এইটাকে জিজ্ঞাসা করবো না? এটা দেখবেন যে টলটলা একটা মানুষ এলে হঠাৎ যদি মসজিদে একটা হুটুট করে খুব সুন্দর একটা হুজুর আই পরে, দেখবেন যে ব্যাগে জিজ্ঞাসা করে, এইটা কেন রে? কানিকুটি করে না? কালামালা এলে কিন্তু বেশি জিজ্ঞাসা করে না। একটু সুন্দর মন্দর আইলে, যেমন আমাকে রাকিবের আল মাহাদ্দি সাহেবের নিয়ে গেছে আমার মসজিদে নামাজ পড়া নিয়ে, নামাজে দাঁড়া করে মুসল্লিরা তো গানিগুটি করতে হচ্ছে যে এত বড় হুজুরিটা কেরা গো। সুবহানাল্লাহ।
এ তো আমাদের এলাকার ঐতিহ্য, এলাকার ঐতিহ্য। এজন্য এদেরকে আমরা কি করব? সম্মান করব, ভালোবাসবো, ভালোবাসার পাত্র এরা। আল্লাহর নবীর কথা যখন জিবরাইল পরিচয় করিয়ে দেয়, ও ফেরেশতা শোনো, এই যে তোমরা দেখতে পারতেছো যার সুঘ্রাণের কারণে তোমরা চলে আসছো, এটা আর কেউ নয়, এটা হলো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুল মুরসালিন, আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন, জোরে একবার আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী পাকের মোহাব্বত, আল্লাহর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, দুই ধরনের রিওয়ায়াত, কেউ বলে সরাসরি সাক্ষাৎ হয়েছে, কেউ বলেন না। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, তার কথাটাই আমার কাছে খুব বেশি মোহাব্বতের। আমার নবী, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, সে বললেন আমার নবীকে আল্লাহ কোনো পর্দার সাথে দেখা দেয় নাই। সুবহানাল্লাহ, কোনো পর্দা রাখে নাই। আমার আল্লাহ আমার নবীর সাথে সরাসরি কথা বলেছেন, কোনো পর্দা রাখে নাই, কোনো প্রকারের কোনো মাধ্যম রাখে নাই, সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মোহাব্বত এত বেশি, এত বেশি, আমার নবীর উম্মতের প্রতি কত মোহাব্বত, কত ভালোবাসা। এই জিনিসটা একবার দেখেন, আল্লাহর কাছে যায় কোনো কিছু বলে নাই, বলতেছে বুখারী শরীফের হাদিস, আমার উম্মতেরা আমি যেইভাবে আপনার সাথে সাক্ষাৎ করলাম, এইভাবে আমার উম্মত আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। অনুযায়ী আপনার চিন্তা, অনুযায়ী কি আরো সে যাইও আপনার চিন্তা, কিন্তু আপনি তো নবীর চিন্তা করেন, নবীর চিন্তা করেন। আহা, সিনেমা গান দেখতে দেখতে চক্ষু দুইটা নষ্ট করে ফেলছেন, গান শুনতে শুনতে কলবটা নষ্ট হয়ে গেছে, দাড়ি চাচতে চাচতে গালটা নষ্ট হয়ে গেছে। আপনার শরীরটার মধ্যে কোনো কিছু এমন নাই যেই জিনিসটা আপনি নষ্ট করেন নাই। সব কিছু নষ্ট করার পরে যখন আল্লাহর কাছে হাজিরা দেন, তারপরেও আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আমার আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়ার বুকে অনেক পাপ করছো, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো গুনার কোনো পথ তুমি ছাড়ো নাই যেই গুনাহটা তোমার দ্বারা হয় নাই। সুদ খাইছো, ঘুষ খাইছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, বদমাশি করছো, জুয়া খেলছো, সব কিছু করলাম, কিন্তু আমার আল্লাহ বলেন সব কিছু করার পরেও যখন তুমি ক্লান্ত হয়ে আল্লাহর কাছে চলে গেছো, আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা পাপ করতে করতে কলবটা নষ্ট করে ফেলছে, কলবের কোনো কিছুই ভালো রাখে নাই, ফোড়া ফোড়া করে ফেলছে, সব শেষ, জ্বালাই হালাইছে, ক্যান্সার, পাপের ক্যান্সার হয়ে গেছে। এমন লোকদেরকে আপনি একটু ডাক দেন, ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আনফুসাহুম, তুমি যত গুনাহ করছো অসুবিধা নাই, আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর থেকে তুমি নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর রহমতের থেকে তুমি নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত প্রকারের গুনাহ, যত প্রকারের গুনাহ আছে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেওয়ার জন্য তৈয়ার। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আরে খুশি দেখেন, আপনি আবার আল্লাহ আদর করে কইতেছে, সব তো করছো, ঠিক আছে, গুনাহ তো হবেই, তাই না? গুনাহ হবে না? বনি আদমের এমন কোনো বেড়া আছে যে গুনাহ করে নাই? আছে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া
সব গুনাহ আছে, মাফও আছে, তাই না? আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ বলেন গুনাহ তো অনেক করছো, তাস খেলতে খেলতে জীবনটা শেষ, তাস খেলতে খেলতে টাকা পয়সাও শেষ, জীবনও শেষ, সবই শেষ। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেগুলা মাফ হবে, যেগুলা কি হবে না, মানুষেরটা মাইরে খাইছে, হুদাই একটু বাতরতে যাও নিয়ে বাতরটা ছাড়তে ছাড়তে আরেকজনের জায়গায় একটু কূপ পেরে গেছে গা, হেডা মাফ হবে। ভাইয়ে ছোট ভাই বড় ভাইটা মেরে খাইছে, বড় ভাই ছোট ভাইটা মেরে খাইতেছে, এই সমস্ত ভাই বেড়াদারের মাপ নাই। কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ কব যে ইয়া আল্লাহ, এ হে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে গেছে, বুখারীর হাদিস। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যাওয়ার পরে এখন যাই হেরা একজন ধরছে জান্নাতে। আল্লাহ কইতেছে ইয়া আল্লাহ, যে পরিমাণে সওয়াব, যা তুই তো জান্নাতে যাবিই গা, যা। হ্যাঁ আটটাছে জান্নাতের পথে, পিস্তিকা একজনে যাই ধরছে, ছোট ভাই যাই ধরছে, হ্যাঁ তুমি যাও ভাই, ভাইয়ে দইরা নিয়া আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, আমার বড় ভাইটা যে জান্নাতের দিকে যাইতেছে উহুদ পরিমাণ সওয়াব নিয়া, আমার বড় ভাই দুনিয়ার বুকে 4 ডিসমল জায়গা আমার কাছ থেকে মাইরা খাইছে। আল্লাহ তাহলে কি করবি, তাহলে কি বলবো, এটার তো কোনো পর্যায় নাই। হ্যাঁ তাহলে কব যে হ্যাঁ তো আল্লাহর কাছে কব আল্লাহ মাইরা তো খাইছি দুনিয়ায়, এন তো কিছু নাই। তখন আল্লাহ বলবে দেখ রে, ওই যে উহুদ পাহাড় পরিমাণ দেখা যায়, ওখান থেকে কিছু কাইটা দিয়া দে, কাইটা দিয়ে দে, অন্তিকে কিছু দিয়ে দে। আবার এক দোকানদার গেছে একদিন, হঠাৎ করে পাতাকপি কিনবার যায়, কইছে যে টেহা তো 500 টাকার নোট বাই করেছে, 10 টাকা নিকে 500 টাকার নোট বাই করেছে। এখন বাই করলে কইছে কি যে তাইলে একটু পরে দিয়া দেন জানি। ঘুরতে ঘুরতে কইছে পাতাকপি তো নিছি জায়গা, বাইতেই পড়ছে, বাইতেই পড়ছে, টাকা পয়সা দিবে না ধান্দায়। তখন ধান্দায় আয়া পড়ছে, এই পাতাকপি আলাই যায় ধরবে, এই আপনি যে পাতাকপি নিছিলেন 10 টাকা কু, পাতাকপির টাকা দেবো কোন থেকে, উহুদ পাহাড় অর্ধেক শেষ। আবার এই যে দোকানে চা খাইয়া যে বিড়িটাই না অবাই আই পড়ছে, কোনোদিন দেয় নাই, ফাঁকিবাস এরে ধরবে যে তাইলে এই দোকানদার ধরবে, টাকা দেন টাকা দেন টাকা দেন। এখন কব যে কিছুই নাই, তারপরে কব যে উহুদ পাহাড় সব দেওয়া শেষ। এখন হঠাৎ করে বাইরেছে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই এটা পিয়ারা গাছ মাইরা খাইছে, সাহস ধরে না, আবার কেউ গতরে লাগলে স্বাস্থ্য ভাই পিয়ারা গাছ মাইরা খাইছে। এখন স্বাস্থ্য ভাইয়া যায় কব যে আল্লাহ আমার পিয়ারা গাছের দাম দিবার পর, আল্লাহ বলবে এখন আর কি দিবে, তাইলে আল্লাহর কাছে নালিশ জানাবো, আল্লাহ আমার তো উহুদ পাহাড় পরিমাণ নাই, আমি এখন কি দেব? তখন আল্লাহ বলবে ওর যে গুনাহ আছে সেগুলা তোর ঘাড়ে নি, ওই গুনাহগুলা ঘাড়ে নিয়া আপনার সওয়াব নিয়া সে জান্নাতে যাবে গুনাহগার, আর গুনাহগারের গুনাহ নিয়া আপনি যাবেন জাহান্নামে। রাসূল তখন বলতেছে সাহাবাদেরকে যে দেখো তোমরা তো ফকির মানে বুঝছিলা যে সামনার দলা ফকির, সামনার দলাই ফকির না, সবচাইতে বড় ফকির হইল উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যাবে, কিন্তু জাহান্নামে যাবে শূন্য অবস্থায়। এজন্য মানুষেরটা মাইরা ধীরা খাওয়ার চিন্তা ভাবনা বাদ। নবী পাকের মহব্বত থাকলে এটা পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সদগার একটা টাকা রাত্রে আসে কয়েন স্বর্ণ মুদ্রা, বালিশের নিচে দিয়ে দিছে, ঘুমায় না, হাটে এপাশ যায় ওপাশ যায়, চলাফেরা করে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি এমন ক্লান্ততা আসলো, কি এমন ব্যস্ততা, কি এমন কারণে আপনি হাঁটা চলা করতেছেন, বিছানায় আপনার পিঠটা ঠেকান নাই? আমার নবী বলল দেখো রে আয়েশা, আমাকে যেই জিনিসটায় পিঠটা ঠেকাইতে দেয় না বিছনা, সেটা হলো এই যে স্বর্ণ মুদ্রা। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
স্বর্ণ মুদ্রা তো সকালেও দেওয়া যাবে, আপনার তো কোনো অসুবিধা নাই। আমি আয়েশা জানলাম আপনার এই স্বর্ণ মুদ্রা দেওয়ার ব্যবস্থা আমি আয়েশা করব, আপনি একটু ঘুমায়া যান, কোনো অসুবিধা নাই। আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলেন, দেখো রে আয়েশা, এটা হলো অন্যের মাল, আমার মাল না। আমার আমনে থাকলে মনে মনে একটাই তো থাক, ওটা আমাদের থাক। 2 দিন পরে বুঝলা গেতেন ওটা আপনি খেয়াল হইতাম। আমার নবী বললেন, না না আয়েশা, তোমার উপরেও এটার দায়িত্ব না, এটার দায়িত্ব সরাসরি আমি নবীর উপরে, আমার নবীর কাছে আমানতদারিতা হিসাবে দেয়া গেছে, এইটা আমাকে পৌঁছায় দিতে হবে। অবশ্যই তুমি এইটার দায়িত্ব আমি তোমাকে দেব না, আমি সরাসরি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন আমার নবী ঘুমায় না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্ব নিছেন। তারপরে এই কয়েনটা নিয়ে রাস্তায় ঘোরা শুরু করছে। হঠাৎ করে একটা ভিখারি যাইতেছে, তখন বলল, আমার সাহাবী শোনো, এই যে কয়েনটা দেখা যায় এটা হলো তোমার প্রাপ্য, নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন যখন স্বর্ণ মুদ্রাটা দেওয়া শেষ, রুমের মধ্যে যায় সুন্দর করে বিছানায় ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে বলতেছে, দেখো রে আয়েশা, ওইটা যদি আমার কাছে থাকতো, আর যদি আমি দুনিয়ার থেকে চলে যাইতাম, আর ওটা আমার বালিশের নিচেই থাকতো, আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? কিন্তু নবীদের কোনো জবাব দেওয়ার দরকার নাই, তারপরেও চিন্তা করতেছে এটা উম্মতকে বুঝানোর জন্য, অথচ মানুষেরটা মাইরা খাইয়া ধনী হয়ে গেছে, ভাঙ্গাও বলে। এজন্য মানুষের জামানত থেকে মানুষের জিনিসগুলা মাইরা খায়া এখনো পর্যন্ত দুনিয়ায় কেউ নিজের পেটটাকে ভরাইতে পারে নাই। আপনি যতই বলেন আমার মাল আমার মাল, কোনোটাই আপনার মাল না। আমার নবী বলেন, ইয়াকুলু ইবনে আদমা, বনি আদম বলতে থাকে, মালি মালি, এইটা আমার মাল, এইটা আমার মাল। আমার নবী বলেন, হাল্লাকা মালি, কোনটা তোমার মাল, কোনটা তোমার মাল? কোনটাই তোমার মাল না। যেইটা তুমি মাল মনে করতেছ, কাপড় যেটা গায়ে দিচ্ছেন, জ্যাকেটটা গায়ে দিচ্ছেন না, এই জ্যাকেটটা আপনার ধুমটা যদি চলে যায়, এই চাদরটাও সরায় ফেলবে, চাদরও দিবে না, বলবে চাদরটা সরায় ফেল, চাদরের মধ্যে প্রসাব করে দেবে। 50,000 টাকা দামের খাট বানাইছেন, মরার পরে বলবেন যে আমার এই খাট সহ মাটি দিয়ে দিস। খাট সহ মাটি দেওয়ার গেলে আমার চাষি কি কব, হ্যাঁ, মরার আগে বিমরতিয়ে ধরছে। আপনি যদি বলেন, স্ত্রীরে তোকে জীবন ভরা তো খাওয়াইলাম, এত কষ্ট করছি, এত মেহনত করলাম, পাহাড়ে কাঠ কাটলাম, জমির মধ্যে কাজ করলাম, দুনিয়ায় এমন কোনো কাজ নাই, এমন কোনো বিষয় নাই যেইটা আমি করি নাই শুধু তোদেরকে একটু সুখী করার জন্য, তোকে একটু ভালো কাপড় চোপড় দেওয়ার জন্য। আপনার স্ত্রীকে যদি আপনি বলেন, এত কিছু করলাম, 60 বছরের জিন্দেগি তোর সাথে সংসার করলাম, কিন্তু একটা তোর কাছে আমি আবদার, সেই আবদারটা হইল তুই যে খাটে ঘুমাবি তার পাশে আমারে মাটি দিবি। কইয়া দেখে ও ভাই আছে, কব তাড়াতাড়ি নাম, আইজিপ বারিন্দায় থাকো, কা ঘরে থাকানোর কোনো কায়দা, ঘরে থাকানোর কোনো। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যখন আয়েশা সিদ্দিকার ঘরে গিয়েছেন, মোহাব্বতের একটা, ভালোবাসার একটা দেখেন, ভালোবাসা মোহাব্বত আসতেছে। নবী পাকের মোহাব্বত, আয়েশা সিদ্দিকার এই উরুর উপরে আমার নবীর মাথাটা দিয়া, যখন মাথাটা এইখানে দিলে, এইভাবে চাইলে তো একবারে কাছাকাছি, তাই না?
আমার নবী বলেন, ও আয়েশা, তোমার মাথাটা আরেকটু নিচা করো, আরেকটু নিচা করো গো আয়েশা, তোমাকে আমি সর্বত্র কাছের থেকে দেখতে চাই, আমি তোমাকে সবচাইতে কাছের থেকে দেখতে চাই। নিচা করতে করতে আমার আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিচা করতে করতে আমার রসুলের নাকের সাথে আমার নাকটা বাইজে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কমেন না সুবহানাল্লাহ। আরে জীবনেও তো কোনদিন কমান নাই, আজকে একটু কমাই দেয় কি মজা। তখন আয়েশা সিদ্দিকা যখন নাকটা রসুলের নাকের সাথে লেগে গেছে, তখন মুস্কি হেসে দিয়ে বলতেছি, আর রাসূলুল্লাহ শরম লাগে, তাই না? যেখানে ভালোবাসা বেশি তখন শরমটাও একটু বেশি। এখন তো মহিলাকে শরমই নাই। আল্লাহ রসুল বলেছেন, ইজা ফাতাকাল হায়া বিমা শীতা, যখন তোমার শরম না থাকবো তুমি যা মন চাই তাই করো। বেইলার মতো সাইজা গইজা মেকআপ খান দিয়া মার্কেটে চলে গেছে, স্বামীও জানে না। বিদেশের বাড়িতে স্বামী, কদমতলি, ঘাটাইল, ব্রাহ্মণ শোষণ, আপনিও দোকান যেগুলা না চিনেন সেগুলাও তারা চিনে। আবার শহর এলাকায় যাবেন, তারা হলো শিক্ষিত পরিবার। কি পরিবার? শিক্ষিত। শিক্ষিত পরিবার, তো ছেলে বেটা গেতাছে, শিক্ষিত বেটা শিক্ষিত বেডি, দুইজন একসাথে যায়। ছোট্ট বাচ্চাটাকে ওই বেডার কাছে দিয়া বলে, ধরো, তুমি বাজার করতে পারবা না, তুমি দাম করতে পারো না। বুঝে না, আরে পুরুষ মানুষকে বলে বুঝে না। এই অবস্থা শুরু হয়ে গেছে। ও বন্ধু মুসলমান, আমার নবী বলেছেন, ইজা ফাতাকাল হায়া বিমা শীতা, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার শরম শেষ হয়ে গেছে, মনে রাখবা, ইজা ফাতাকাল হায়া বিমা শীতা, আমার নবী বলেছেন, যার শরম নাই সে যা খুশি তাই করুক, সমস্যা নাই, শরমই তো নাই। এই জন্য বন্ধু মুসলমান শরমটাকে বেশি রাখবেন। আমার নবীর কথা হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীর এমন হায়া, এমন লজ্জা ছিল, কুমারী মেয়েদের চাইতে বেশি লজ্জা ছিল। সুবহানাল্লাহ। এখন তো আপনি আমার শরম একবারে বটগাছের মাথায়, রাস্তার পাশে এমন ভাবে প্রস্রাব করতে বসছেন, রাস্তার এই রাস্তায় বসলে ওই রাস্তার দিকে সব দেখা যায়। সদরঘাট, আপনার প্রস্রাব করতে বসবেন, তারপরেও আঁটুটা বের করা যাবে না, আলতু করে বসতে হবে। এগুলাও আপনার আমল, এগুলো আমল না, আমল। এগুলো হলো চূড়ান্ত আমল। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যখন আয়েশা সিদ্দিকার সাথে একবারে লেগে গেছে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব একটা শরম লাগতেছে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আরেকটু নিচে হও, তোমার সাথে আজকে আমার চূড়ান্ত মোহাব্বত হবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আয়েশার সাথে অনেক বেশি মোহাব্বতে, যখন মোহাব্বতটা একটু বৃদ্ধি হয়ে গেল, তখন বলতেছে, ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমার এই ঘরটার মধ্যেই থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই ঘরের মধ্যেই থাকতে চাই। আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, ও আল্লাহ, আমাকে তুমি কেমন একটা ভাগ্য দিলা, আমার ঘরটাই আমার নবীর ঘর হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী থাকার জন্য আয়েশার কাছে বললেন, আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবীর স্ত্রী খুশি হয়া আল্লাহর নবীর জন্য চোখের পানি ছেড়ে দিছে। আর যদি আমি আপনি আপনার স্ত্রী, আমার স্ত্রীকেও বলি, শুধু আপনার স্ত্রী, আমার স্ত্রীরও যদি বলি, বলবো যে না না, পারা যাবে না, ডর করব, ডর করব, ডর করব না। আপনি তো কবরস্থান বারে হ্যান্ডকে 3 ডরাইছে, গুঞ্জু বারে 8। কিন্তু মনে রাখবেন, এক হাজে দিন দিয়ে আসবে, সেই দিন কিন্তু কোনো সাথী থাকবে না। স্ত্রীর সাথে মোহাব্বত ভালোবাসা এমন ভাবে করবেন, আমার নবী বলেছেন,
যেই স্বামীটা তার স্ত্রীর জন্য সাক্ষী দিবে যে আমার স্ত্রী ভালো, আমার স্ত্রীটা ভালো, ওই স্ত্রীটা দুনিয়ার থেকে সরাসরি জান্নাতে চলে যাবে মৃত্যুর পর। এখন ভালোটা কইতেও হয় না, ভিতর থেকে আহে না। এমন ভিতর থেকে আসবে কি ভাই, এমন এমন কাম কাজ ভিতর থেকে আসে। এজন্য আপনাকে কি করতে হবে, স্ত্রীর সাথে মহাব্বতটা এমন বাড়াইতে হবে। স্ত্রীরাও তো এমন হয়ে গেছে, যদি আপনি বাজার থেকে, আর রাসূল বুখারী শরীফের মধ্যে বলেন যে বাজার থেকে আপনাকে স্ত্রী বলে দিল লবণ মরিচ, তারপরে পেঁয়াজ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা হলুদ যা আছে সব কিছু নিয়ে আসবা। হঠাৎ করে আপনি সবই নিয়ে আসছেন, লাল শাড়ি আর একটা বাড়াইয়া নিয়ে আসছেন, লাল গস কাপড় নিয়ে আসছেন। লাল গস কাপড়টা নিয়ে আইসা স্ত্রীকে বললেন, দেখ দেখ জানবার কিছু, তার সাথে কিন্তু গস কাপড়টা বাড়াই আনছে, আরে একটু মাপ। তখন স্ত্রী একটা একটা করে বাইরে করে দেখে মরিচ আনে নাই, কাঁচা মরিচ আনে নাই। রসুলের হাদিসটারে আমি অন্যভাবে বুঝাইতেছি, কাঁচা মরিচটা আনে নাই। তখন বলবে এই দেহরের সংসারে আইয়া জীবনে কোনো দিন স্বাদ আল্লাহ পুরা করতে পারলাম না। এই কথা যখন বলবে, রসুল বলেন এই দুইটা কারণে তাকসারলান লানা, বেশি বেশি লানত করার কারণে মহিলারা জাহান্নামে। দেখবেন যে ধান সিদ্ধ করছে, আমি অঙ্গনারী করতে যাওয়া গেছি, ধান সিদ্ধ করছে, হঠাৎ করে বৃষ্টি নামছে, কব যে আল্লাহ খালি আমি যেদিন ধান হুকা দিই সেদিনই বৃষ্টি নামন লাগবো। কত কতই তো বইরা ফেলায়, মরার আল্লাহর মলা মরছে, আজকেই বৃষ্টি দিছে, নাউজুবিল্লাহ। আমার নবী বলেন লা ইউসাব্বাদ দাহারা, তোমরা এই যে সিজন এগুলাকে গালি দিও না। যদি এগুলাকে গালি দাও তাহলে আমি আল্লাহকেই গালি দেওয়ার মতো হয়ে যায়, মনে হয় যেন আমি আল্লাহকেই তোমরা গালি দিতেছ। এগুলার থেকে বাঁচতে হবে। এবারে দুইয়া দেয় পোলাহান, দুইটা পোলাহান থাকলে একটা যদি একটু বেশি কান্দে, এত পোলাহান মরে, তুই কি মরা হাস না, এই কথা বলা যাবে না। সন্তান আদিদের সাথে মহাব্বত ভালো রাখতে হবে, স্বামীর সাথে মহাব্বত ভালো রাখতে হবে, স্বামীগুলোরও আবার ভালো হইতে হবে। কিরকম হতে হবে? আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী একদিন দীর্ঘ সফর জিহাদের ময়দান থেকে আসতেছেন, এমন সময় আসার পথে আল্লাহর নবী জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা বলেন 2 মাস পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুনই জ্বলে না, আগুন জ্বলে না। তার মানে শুধু খেজুর আর পানি খাইয়া 2 মাস কাটাইতেছে। কয় মাস? তারপরে যখন আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জিহাদের ময়দান থেকে চলে আসতেছেন, চলো বারটা এখনো কোষের মধ্যে বাঁধা। আসার পরে দেখে সমস্ত স্ত্রীগুলা তাদের কামরার মধ্যে আল্লাহর রসুলের দিকে পথপানে চেয়ে আছে। কি করতেছে? অপেক্ষায় আমাদের সাইয়্যিদুল মুরসালিন চলে আসতেছে। এমন একটা অবস্থা যখন সমস্ত স্ত্রীগুলো অপেক্ষা, আমার নবী আয়েশার ঘরে গেছে। যাওয়ার পর আয়েশা সিদ্দিকা আটা পিষতেছে। এমন সময় আটা পিষতে পিষতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি আমার কাছ থেকে কোন খেদমতটা আজকে আশা করো? আয়েশা সিদ্দিকা বলল, আমি আপনার কাছ থেকে আজকে আপনাকে গোসল করানোর খেদমতটা নিতে চাই। সুবহানাল্লাহ। গোসল করানোর খেদমতটা নিতে চাই। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি
আমার কাছে গোসল করানোর খেদমতটা কেন চাও? আয়েশা সিদ্দিকা বললেন, ও রাসূলুল্লাহ, আমি আপনাকে গোসল করানোর খেদমত এই জন্য নিতে চাই যে আপনার পিঠের মধ্যে যে মোহরে নবুয়তটা আছে, এই মোহরে নবুয়তটার মধ্যে আমি বেশি বেশি চুমা খাইতে চাই। আর একটা জিনিস দেখেছি, আপনি যখন গোসল করতেন, এই গোসলরত অবস্থায় আপনার শরীর থেকে যে পানিগুলা বেয়ে বেয়ে টপ টপ করে পড়তো, জমিনটা ফাঁকা হয়ে এই পানিটা গিলে নিত। সুবহানাল্লাহ খান। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীনকে একদিন গোসল করায়, এইরকম জলচকির মধ্যে আমার নবী বসা, এই বসা অবস্থায় জলচকির মধ্যে গোসল করে আল্লাহর নবীর গায়ে পানি দেয়। জামাটা যখন খুলছে তখন আমার নবীকে বলেন, ও নবীজি, আপনার শরীরে কোনোদিন বসন্ত হয়েছেননি? তখন আমার নবী বললেন, না না, আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই, আমার শরীরে তো মশামাছি বসা হারাম, কিন্তু আপনার শরীরে এত কাটার দাগ কেন? আল্লাহর নবী বললেন, আমার শরীরে এই দাগের কথা বললে আমার চোখে পানি এসে যায়। তায়েফের ময়দানে যে দুষ্ট বালকগুলো আমার গায়ে পাথর মেরেছিল, সেই পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বহন করতেছি। ওরে আয়েশা, সেই কাটার দাগগুলাই আজকে আমার শরীরে। আয়েশা সিদ্দিকা গোসল করায় সংক্ষিপ্ত। আমাদের বক্তা এসে গেছেন, এই জলচকির মধ্যে বসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পানি দিতেছেন আর গাটা ডলতেছেন, পিছন দিকে আসছেন। আল্লাহর নবী একটু সামন দিকে ঝুঁকলেন, জলচকির পায়াটা উঁচা হয়ে গেছে। পায়া উঁচা হয় না? পায়াটা উঁচা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকার পায়া, এই জলচকির পায়ার মধ্যে পায়ের বৃদ্ধ আঙ্গুলটা ঢুকে গেছে। আমার নবী যখন সোজা হয়েছে, সোজা হওয়ার পর আয়েশা সিদ্দিকার ওই আঙ্গুলের মধ্যে চকির পায়াটা পইরা আঙ্গুলের মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী গোসল করতেছেন, আয়েশা সিদ্দিকার চোখ বেয়ে বেয়ে পানি আল্লাহর নবীর গায়ে পড়ে গেছে। এমন সময় আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, কেন কান্না করতেছো? কান্নার কারণটা কি? নিচের দিকে ঝুঁকিয়া দেখে রক্ত মাটি ভিজা গেছে। আয়েশা সিদ্দিকাকে বুকে জড়ায় বলে, ওরে আয়েশা, তুই যদি আমাকে বলতি রে আয়েশা, আমার পায়ের মধ্যে জলচকির পায়া পইরা ফাইটা গেছে, আমি তো নবী উইটা যাইতাম। আমার নবীকে আয়েশা যেই জবাবটা দিয়েছিল, আমার নবীকে বলছিল, ওগো নবীজি, আপনি যেই চকির মধ্যে বসেছেন, যেই জলচকির মধ্যে বসছেন, সেই জলচকি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে পইরা ফাটছে। এইটা যদি আমার কলিজার উপরেও পইরা ফাইটা কলিজা টুকরা টুকরা হয়ে যাইতো, তারপরও আমি আয়েশা আপনাকে উঠতে বলতাম না। সুবহানাল্লাহ। এই হলো নবী পাকের মোহাব্বত। আয়েশা সিদ্দিকাকে রসুল বললেন, ও আয়েশা, বুকের মধ্যে চাপ দিয়ে বললেন, তোমার সাথে আমি এই রকম আঙ্গুলে ধইরা ধইরা জান্নাতে।